শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানিয়ে থাকি এবং এগুলো বিশ্লেষণ করে থাকি। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে, কিন্তু বৃষ্টি বিঘ্নিত সকালে এখনো পর্যন্ত আমাদের হাতে সবগুলো দৈনিক হাতে এখনো পর্যন্ত পৌঁছায়নি। সেগুলো আসলে সেগুলোর সংবাদ আপনাদেরকে জানিয়ে দেবে। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সময়ের আলো সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা দেখছি পশুর ফেলনা আসছে ডলার। যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, তানজানিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে পশুর হাড়, ভুঁড়ি ও চর্বি সহ 30%। চলতি অর্থ বছরে 11 মাসে পশুর অঙ্গ প্রত্যঙ্গ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 18.33%। বাজার এখন 1,500 কোটি টাকার। দেশে তৈরি হয়েছে অসংখ্য শিল্প কারখানা, কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষের। পরিকল্পিত উদ্যোগ এবং সরকারের সহযোগিতা দরকার। দর্শক, আমরা দেখছি পশুর হাড়, গোড়, নাড়ি, ভুঁড়ি এবং চর্বি সহ অন্যান্য 30% একটা সময় ফেরিয়ে দেওয়া হতো, কিন্তু সেগুলো এখন যেগুলো মাটি গর্ত করে যাতে গন্ধ না আসে সে কারণেই কিন্তু সেগুলো মাটির নিচে পুঁতে রাখা হতো, কিন্তু সেগুলো থেকে এখন ডলার আসছে। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে এই চামড়া দিয়ে বিদেশি বেশি ডলার আয় করা যেত, সেই চামড়াই এখন ফেলনা হয়ে গেছে। এখন অনেকেই কিন্তু সেই চামড়াই অবিক্রি হয়ে গেছে এবং যেসব জিনিস অবিক্রি ছিল সেগুলো কিন্তু রপ্তানি করে বিপুল সংখ্যক ডলার কিন্তু আয় করা যাচ্ছে। এখন এই যে চামড়া থেকে কেন আয় করা যাচ্ছে না, আসলে কি কারণের পেছনের রহস্য কি? আমরা গত কয়েক বছর আগেও দেখছিলাম একটি সিন্ডিকেটের হাতে এটি জিম্মি রয়েছেন। সেই সিন্ডিকেট কারা বা কেনই বা এমন হচ্ছে, যেহেতু পুরো বিশ্বেই এখন চামড়ার চাহিদা রয়েছে, ফলে কেন আমাদের দেশ থেকে চামড়া এত কম দামে বিক্রি হচ্ছে, সেটি নিয়ে নানান ধরনের ধোঁয়াশা কিন্তু রয়েছে। সেগুলো নিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবাই কাজ করবেন, ডলার বাংলাদেশে আসবে, সেটাই আসলে সবার প্রত্যাশার। পাশেই আমরা একটি সংবাদ দেখছি, বেইজিং সফরের পরপরই ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী। দর্শক, আসন্ন জুলাইয়ের প্রথমেই একেবারে শুরুর দিকে প্রধানমন্ত্রী বেইজিংয়ে যাওয়ার কথা রয়েছে। সে চীনে যাবেন, এরপরে কিন্তু ব্রাজিলের যে সফর রয়েছে সেই ব্রাজিলের সফরে যাবেন। যখন আমরা দেখছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর যখন শপথ অনুষ্ঠান এবং এর পরবর্তীতে সমঝোতা স্মারক সইয়ের জন্য দুদেশের প্রধানমন্ত্রী কিন্তু ভারত সফরে গিয়েছিলেন জুনে এবং জুলাই। কিন্তু তার যে সফর রয়েছে সেখানে আমরা জানি যে চীন এবং ব্রাজিল দুটি দেশে তার সফর হওয়ার কথা রয়েছে জুলাই মাসের মধ্যেই। ফলে এই সফর নিয়ে, ব্রাজিল সফর নিয়ে দুদেশের মধ্যকার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আরও বেশি বেগবান হবে এবং অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধি হবে এবং এই সফরে কিন্তু সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা। সেটা পাশে একটি সংবাদ দেখছি যে এই সংবাদটি গতকালকে সারা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের কাছে আলোচিত ছিল। সেটি হচ্ছে যে সবসময়ই বলা হয় যে সেমিফাইনালে আসলে যে ফাইনালের মূল আসরের আগে সেমিফাইনালেই আসল খেলা অনুষ্ঠিত হয়, অর্থাৎ যে খেলার যে মূল যুদ্ধ সেটি আসলে সেমিফাইনালে অনুষ্ঠিত হয়। কিন্তু গতকালকে যেই দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হলো, সেটি প্রথম যেই খেলাটি অনুষ্ঠিত হলো সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যকার, এবং দ্বিতীয় যে খেলাটি অনুষ্ঠিত হলো ভারত এবং ইংল্যান্ডের, সেই খেলা কিন্তু দর্শক আমরা দেখেছি যে সেই খেলার মধ্যে একেবারে আফগানিস্তানের যেই দাপুটে অবস্থান ছিল, অর্থাৎ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া সুপার 8-এর ম্যাচের পরে সুপার 8-এর ম্যাচে আবার বাংলাদেশকেও হারিয়ে তাদের সেমিফাইনাল নিশ্চিত করা, সেই সেমিফাইনাল নিশ্চিত করার পরে সবার ধারণা ছিল যে সেই সেমিফাইনালেও একটি অঘটন ঘটালেও আফগানিস্তান ঘটাতে পারে, কিন্তু সাউথ আফ্রিকার কাছে একেবারেই পাত্তাই পায়নি দলটি। একবারে 56 রানেই তারা অল আউট হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা একেবারে দাপুটে ভাবে তাদের জয় তুলে নিয়েছে এবং এর মধ্য দিয়ে সাউথ আফ্রিকা একটি রেকর্ড করলো। টানা 8 ম্যাচ তারা কিন্তু একেবারে কোনো ধরনের পরাজয় ছাড়া জয় দিয়েই তারা এই পর্যন্ত ফাইনালে এসেছে। এখন দেখা যাবে যে আসলে সবচেয়ে বেশি ফেভারিট যারা ছিলেন এবার আসলে ভারতের সাথে তাদের যে ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় তারা আসলে কেমন করবে সেটি দেখবার অপেক্ষা করে পুরো বিশ্ব কিন্তু তাকিয়েছে। এর আগে দর্শক, ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানেও ভারত কিন্তু তাদের যে দাপট মাঠে সেটি কিন্তু তারা দেখিয়েছে। ইংল্যান্ডের মধ্যকার এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু বৃষ্টিতে বিঘ্নিত হওয়ার কারণে ম্যাচটা পরিত্যক্ত হওয়ার কথা ছিল। আমরা দেখেছি যে অনেক সময় পর্যন্ত সেই ম্যাচ কিন্তু একেবারে দেখছি হওয়া না হওয়া নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। অনেকেই বলছিল যে যদি ম্যাচ অনুষ্ঠিত না হয় তাহলেও কিন্তু ভারত ফাইনাল খেলবে, বেশ কিছু সম্ভাবনা তাদের রয়েছে, যেহেতু পয়েন্টের দিক দিয়ে অন্য সব দিক দিয়ে ভারত এখন এগিয়ে রয়েছে। কিন্তু এই যে সংবাদটি যেখানে করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে ইংল্যান্ডের যে অধিনায়ক রয়েছে সেই খেলা তিনি কিন্তু বলছেন যে আসলে বৃষ্টি হলেই ভালো হতো তাদের জন্য, কমপক্ষে এতটুকু বলতে পারে যে ভারতের কাছে তাদের হারতে হয়নি এবং খেলতে হয়নি। কিন্তু কালকেও দেখছি তারা যে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের কাছে এবং
ভারত কিন্তু তাদের যেই দাপট ক্রিকেটের মাঠে কিন্তু দেখিয়েছে সেই সংক্রান্ত সংবাদ দেখলাম। দক্ষিণ আফ্রিকা 60 রানে 1 উইকেট, তাদের 9 উইকেটে জয় হওয়ার ঘটনা। আফগানিস্তান 56, ভারত 171, ইংল্যান্ড 103 রানে গুটিয়ে যায়। দর্শক নিচের দিকে আমরা দেখছি বেনজির ও তার স্ত্রীর আরো সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ। আমাদের দুর্নীতিতে বিব্রত আওয়ামী লীগ, চাকরির বিধিমালা সংস্কারের দাবি ক্ষমতাসীন দলের নেতাদের। দর্শক আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আমাদের দুর্নীতির বিব্রতকর পরিস্থিতি রয়েছে। দলের বিভিন্ন ফোরামে আলোচনায় কেন্দ্রবিন্দু রয়েছে এই যে কর্মকর্তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন ধরেই এই যে কর্মকর্তাদের যে দুর্নীতির খবর সেটি কিন্তু একেবারে মাথাচাড়া দিয়ে আসছে এবং একেবারে সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছে, যারা আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ প্রধান থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে এবং গতকালকে কিন্তু সচিবালয়ের একজন সাবেক সচিবের আমরা দেখেছি যে সাবেক একজন কর্মকর্তার দুর্নীতির খবর পাওয়া গেছে। সম্প্রতি আরেকজন ডিআইজি রফিকুল, তারও কিন্তু অবৈধ যে সম্পদ রয়েছে সেই সম্পদ জব্দ করা হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং মতিউর কাণ্ড আমরা দেখেছি, ছাগল কাণ্ডের যে মতিউর রয়েছে সেই মতিউরের সম্পদ নিয়েও কিন্তু অনেকেই অনেক কথা বলছে। অর্থাৎ এই পরিমাণ সম্পত্তি আসলে কিভাবে একজন সরকারি কর্মকর্তা করেন সেটি কিন্তু দেব। আমরা বারবারই কিন্তু একটি কথা বলি এবং সবসময় কিন্তু গণমাধ্যমে যে বিষয়টি এখন আলোচিত হয়, একজন বিচারপতি তিনি কিন্তু তার একেবারে শেষ দিন অফিসের তিনি কিন্তু বলেছিলেন তার বিদায় অনুষ্ঠানের মধ্যে যে একজন সরকারি কর্মকর্তা কিভাবে শত কোটি টাকার মালিক হন সেটি আসলে বোধগম্য হয় না। সে জায়গায় শত কোটি থেকে হাজার কোটি, কয়েক একর জমি এবং ঢাকা শহর সব জায়গায় ফ্ল্যাট প্লট সব কিছু করা, কিভাবে আসলে তারা এত সম্পদের মালিক হন সেটি আসলে দেখবার করার সময় এসেছে। অর্থাৎ ক্ষমতার যে ক্ষমতার অপব্যবহার করে এই যে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করা সেটি আসলে কিভাবে তারা করেন সেটি নিয়ে কিন্তু সরকার থেকে অর্থাৎ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেটি বলা হয়েছে যে আসলে তারা বিব্রত হয়েছেন এবং এটি নিয়ে আসলে তারা কাজ করবে এমনটি জানিয়েছেন। এবং একই সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু বলেছেন যে আসলে যারা রাজনীতি করেন তারাও তাদের চেহারায় আয়নায় দেখবেন, আসলে তারাও যদি কোনো ধরনের দুর্নীতি করে থাকেন সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসবেন। অর্থাৎ এই যে সরকারের যে বিভিন্ন আমরা দেখি যে সরকারের বিভিন্ন প্রকল্পে সরকারের যে বাজেট থাকে সেই বাজেটের অর্ধেক টাকা কিন্তু এইভাবে বিভিন্নভাবে এইসব কর্মকর্তাদের পকেটে যায়। এই নিয়েও সব বিভিন্ন সংবাদ আমরা আগেও দেখেছিলাম যে একটি প্রজেক্টের 400 কোটি টাকার 200 কোটি টাকাই আসলে বিভিন্নভাবে কর্মকর্তাদের পকেটে চলে যায়, রাজনীতিবিদ থেকে শুরু করা অনেকের পকেটে। ফলে এই যে সরকারের যে উদ্যোগ, জনগণের ভাগ্যের উন্নয়ন, ভাগ্যের চাকা ঘোরানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আওয়ামী লীগের যে স্বপ্ন এবং জাতির জনকের যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা করা কিন্তু সবচেয়ে বড় বাধা এই দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা, সবাই নয়, মুষ্টিময় কিছু কর্মকর্তা রয়েছে যাদের কারণে সমস্ত এই ধরনের কর্মকর্তাদের তকমা লাগে, খারাপের তকমা, সেটি আসলে সেটি থেকে বেরিয়ে আসতে হবে এবং একেবারে এই যে সৎভাবে জীবনযাপনের যেই প্রক্রিয়া সেটিতে সবার আসলে অভ্যাস করতে হবে। দর্শক আমরা দেখছিলাম এরপর 14 দিন পর দেখা মিলল মতিউরের স্ত্রী লাকির। দায়ীদের শাস্তির দৃষ্টান্ত নেই, নিরাপত্তার অভাবেই বারবার ধর্ষণ, ট্রেনে আতঙ্কিত নারী যাত্রীরা, সব কোচ সিসি ক্যামেরায় আওতায় আনার পরামর্শ। এপি আনার হত্যাকাণ্ড কিলিং মিশনের সবাই গ্রেফতার, তদন্ত নিয়ে ডিবি ধোঁয়াশায়। এরপর আমরা দেখছি ইউনিসেফের তথ্য, গাজায় ধ্বংসস্তূপে হাজার হাজার শিশুর মরদেহ। এনবিআর এর কর সচিব ফয়সালের স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ। ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা 6,96,00,000 টাকা ফ্রিজ, 15টি সঞ্চয়পত্র থাকা 2,55,00,000 টাকা অবরুদ্ধ। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ডিভাইস, স্মার্ট ডিভাইস ব্যবহার করে আপনাদের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। হাতে রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। দেখো রাজনীতি কোথাও কোথাও আছে। আসলে আমরা যেমনটি বলছিলাম বিরতির আগে যে আসলে সব জায়গায় সবাইকে ঢালাওভাবে আসলে দায়ী করা যাবে না যে সব রাজনীতিবিদরাই খারাপ, সব কর্মকর্তারাই ঘুষখোর, সব কর্মকর্তারাই দুর্নীতিবাজ, এমনভাবে বলা কিন্তু যাবে না। বিকল্প কিন্তু সব জায়গায় আছে, সব শ্রেণী পেশার মানুষ। এখানে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা রয়েছে। ছেড়েছেন উজ্জ্বল ভবিষ্যৎ, 1990 সালে বিসিএস এ চাকরি পেয়েও যোগ না দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে থেকে যান ও রাজিকুজ্জামান রতন। আব্দুল্লাহ আল কাফি একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে রাজনীতিকেই বেছে নিয়েছেন। ডক্টর ফজলুর রহমান সহযোগী অধ্যাপক হিসেবে বিএসএমইউতে কর্মরত অবস্থায় চাকরি ছেড়ে সার্বক্ষণিক রাজনীতিতে আসেন। 34তম বিসিএস এ নিয়োগ পেয়েও যোগ দেননি, সমাজের চিকিৎসায় যোগ দিয়েছেন সার্বক্ষণিক রাজনীতিতে ডক্টর মনীষা চক্রবর্তী। দর্শক
আমরা দেখছিলাম যে এই সংবাদটি দেশ রূপান্তরের, যেখানে বলা আছে যে আসলে বিকল্পও কিন্তু অনেকেই রয়েছেন যারা আসলে তাদের একেবারে উজ্জ্বল ভবিষ্যৎ রেখেই তারা কিন্তু যোগ দিয়েছেন একেবারে আপামর জনতার সেবায়। দর্শক, এরই মধ্য দিয়ে আমার হাতে পত্রিকাগুলো চলে এসেছে, আমরা পত্রিকা থেকেই সেই সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো, সেখানে আমরা কয়েকজনের নাম পড়ছিলাম। এর পাশেই দর্শক একটি সংবাদ দেখি, সাদেক এগ্রোতে গতকাল উচ্ছেদ অভিযানের সময় আলোচিত 15 লাখ টাকার ছাগলটি সরিয়ে নিচ্ছে খামার কর্তৃপক্ষ। সাদেক এগ্রো অবৈধ অংশ উচ্ছেদ, মালিক ইমরানকে খুঁজে পাওয়া যায়নি, সব খবর পেয়ে আগে ভাগে সরিয়ে নেওয়া হয়েছিল বেশিরভাগ গরু। দর্শক, আমরা দেখছিলাম যে গতকাল কিন্তু সাদেক এগ্রোর যে অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে, সেখানে কিন্তু মালিক ইমরানকে খুঁজে পাওয়া যায়নি, আগে ভাগেই তারা কিন্তু সরিয়ে ফেলেছিল তাদের যে অবৈধ যেগুলো রয়েছে সেগুলো। তো একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে ছাগল কাণ্ড, সেই ছাগল কাণ্ডে এই একটি ছাগলের কারণে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু ছাগলের জায়গায় বহাল তবিয়তে রয়েছে। সেই ছাগলের কারণে মতিউরের সমস্ত অবৈধ সম্পত্তির ফাঁস হয়েছে, মতিউরের দুটি বিবাহ করার ঘটনা এবং একই সাথে তার সন্তানদের আরেকজনকে দোষারোপ করা, এবং সেই মতিউর কাণ্ডে আমরা দেখছি যে এই যে সাদেক এগ্রোর যে ঘটনা, সেই সাদেক এগ্রোর ঘটনাও সবার সামনে চলে এসেছে। মানে বেশ কয়েকজন কিন্তু এই ছাগলের কারণেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়েছেন এবং তাদের যে অপরাধগুলো সেই অপরাধগুলো সামনে চলেছে। কিন্তু সেই যে 15 লাখ টাকার ছাগল, সেটি কিন্তু বহাল তবিয়তেই রয়েছে, সেটি তার জায়গায় রয়েছে। কিন্তু এই ছাগলের কারণে কিন্তু অনেকে এটি নিয়ে কিন্তু গতকাল কেউ সামাজিক যোগাযোগ, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রল হচ্ছে এই বিষয়টি নিয়ে। আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু সেই সাদেক এগ্রোতে অভিযান চালানো হয়েছে। মতিউর স্ত্রীর লাকি 14 দিনের পর প্রকাশ্যে। আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের তথ্য যাচাই, প্রতিবেদন দুদকের অনুসন্ধান দপ্তরে। ফ্রি ভিসায় মিছে আসা এনবিআর প্রথম সচিবের সম্পদ জব্দের আদেশ। আইএমএফ ঋণের তৃতীয় কিস্তিতে রিজার্ভ বাড়ল, 24 বছর পর পেলেন বাবাকে, তবে লাশ। এরপর হচ্ছে কালের কণ্ঠ, বিপুল রাজস্ব ফাঁকি সাদেক এগ্রো অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির। ট্রেড লাইসেন্স ছাড়াই সাদেক এগ্রোর অবৈধ বাণিজ্য, সাদেক এগ্রোতে বেনজিরের বড় বিনিয়োগ। প্রাথমিক অনুসন্ধান, বেনজিরের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। আরেক মতিউর এনবিআর এর ফয়সাল পরিবারের 87টি ব্যাংক হিসাব, 15টি সঞ্চয়পত্র অবরুদ্ধ, 700-র বেশি হিসাব খুলে অর্থ লেনদেন, প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান, নিজের টাকায় শ্বশুরের নামে সম্পদ। বছর 2000 ট্যাক্সি ও বাইক চালক নেবে আরব আমিরাত। সংসদে প্রশ্ন, দুর্নীতি না করলে বেনজিররা কেন পালিয়ে যান। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত সঙ্গী দক্ষিণ আফ্রিকা। দেশে মাইক্রোসফট, অ্যাপল, গুগল, মেটার চিফ ডিজাইন হচ্ছে। জানাচ্ছিলাম কালের কণ্ঠ সংবাদ রয়েছে জনকণ্ঠ। কারা নিরাপত্তা ভঙ্গুর, মাদক, খুনাখুনি, সংঘর্ষ, মোবাইল, সমকামিতা সবই চলে। ছাদ ফুটো করে কাপড় দিয়ে বানানো রশি বেয়ে এভাবে নিচে নেমে পালায় 4 আসামি। দর্শক, আমরা দেখেছিলাম যে দেশের কারাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এর আগেও একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি জঙ্গিদের ঘটনায়। আবার এরপরে এই যে বগুড়ায় যে ঘটনাটি ঘটলো সেটি নিয়েও নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। অনেকেই যে টাকার বিনিময়ে মাদক, নারী, মোবাইল, সমকামিতা সব সুবিধা কিন্তু ব্যবস্থা করে সুযোগ করে দেয় অনেকেই। আমরা দেখছিলাম যে অনেকেই বলে থাকেন যারা জেল থেকে বেরিয়ে আসে তারা কিন্তু বলেন যে আসলে বাহির থেকে ভিতরে আসলে মাদকের সমারোহ, মাদকের ছড়াছড়ি বেশি, এবং এই সংবাদটিতেও সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেটি নিয়ে আসলে যেখানে আসলে মানুষের শুধরানোর কথা, সেখানে গিয়ে যদি আরো বেশি খারাপ হয় সেটি আসলে খুব ভালো বার্তা বয়ে আনে না। এর পাশে আমরা দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক দেশ প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। বিতর্কিত সাদেক এগ্রো গুড়িয়ে দেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয় গরু ছাগল, রিজার্ভ বেড়ে $26 বিলিয়ন, আইএমএফ এর তৃতীয় কিস্তি ছাড়, দেশের স্বার্থে ভারতের সঙ্গে এমওইউ স্বাক্ষর, সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মত বিনিময়। একদিন চাঁদে যাবে বাংলাদেশ, রাজ্যে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। পথ দেরি হলে কেন্দ্রে পৌঁছে দেবে পুলিশ, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 19 নির্দেশনা। কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী প্রধানমন্ত্রী। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফয়সাল, চেয়ারে বাদে মুস্তাফিজ, 6 দিনের রিমান্ডে 2 আসামি। 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে আমিরাত, সাপ দেখলেই মারা হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, আতঙ্কিত না হয়ে 333 নম্বরে ফোন দেওয়ার আহ্বান।
কোরিয়া বাংলাদেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী প্রধানমন্ত্রী সম্পদ জব্দের নির্দেশ, দুদকের জালে আরেক এনবিআর কর্মকর্তা। রয়েছে যুগান্তর, খাদ্য পরিবহন স্বাস্থ্য জ্বালানি খাতে ব্যয় বেড়েছে বেশি, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা, কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন, অর্থ সংকটে বাড়ি ভাড়া, স্বাস্থ্য পরিবহন বিনোদন খাতে খরচ কমিয়েছেন বেশি। 126 ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান, শিশুর বিজ্ঞান নির্ভর জ্ঞানে গুরুত্ব প্রধানমন্ত্রীর। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের আরেক এনবিআর কর্মকর্তার সম্পত্তি ক্রোকের নির্দেশ। ভারত দক্ষিণ আফ্রিকা স্বপ্নের ফাইনাল, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিদায়, ফয়সাল ও মুস্তাফিজ 6 দিনের রিমান্ডে। পাল্টাপাল্টি দোষারোপ, বাবুল হত্যায় উত্তপ্ত রাজশাহী আওয়ামী লীগ। কানাডায় বিলাসী জীবন, মতিউর কন্যা 100 কোটি টাকার সম্পদ দেশে, খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত, সরকারের চালাকি। খালো সড়ক দখল করে পশুর খামার, সাদিক এগ্রো গুড়িয়ে দিল ডিএনসিসি, আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি $115 কোটি। দৈনিক ইত্তেফাক, হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ, বিচার নিয়ে সংশয়, এখনো ডিএনএ টেস্টের আবেদনই করেনি কলকাতা সিআইডি। ছাগলকাণ্ড, মতিউর নোজ হাউ টু ম্যানেজ, এনবিআর কর্মকর্তা ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক। একদিন আমরা চাঁদেও যাব, প্রধানমন্ত্রী। মোহাম্মদপুরের সাদেক এগ্রো সহ 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকিয়ে দিল বিজিবি। সেন্ট মার্টিন যেতে পতাকা উঁচু করে বাঁচতে হবে, মিয়ানমার আরো গুলি করবে না বিজিবি ডিজে। হারার ভয়ে নেদারল্যান্ডস নেপালের মতো দলকেও খেলতে ডাকেন না বিসিবি। 14 দিন পর উপজেলা পরিষদে মতিউরের স্ত্রী লাকি। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, গরু মাফিয়া সাম্রাজ্যের পতন, গুড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রো 2 স্থাপনা। কোরবানির বাজারে গরু ছাগলের দামে ছিল সীমাহীন বাড়াবাড়ির, প্রতিষ্ঠান নয় অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান ম্যাজিস্ট্রেট। দুর্নীতিকাণ্ডে তোলপাড়, বেঞ্জুরের সম্পত্তি দেখভাল তত্ত্বাবধায়ক, আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ করার নির্দেশ। সিনিয়র সচিব বললেন সর্বগ্রাসী ক্ষুদায় নৈতিক অবক্ষয় কর্মকর্তাদের। হঠাৎ প্রকাশ্যে মতি পত্নী লায়লা। এরপর দলীয় নেতাদের দায়ী করলেন শাহরিয়ার, পাল্টা জবাবে মেয়রের। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চান এমপিরা, খুন হবেন বুঝে পালানোর চেষ্টা আনারের। 2 আসামি 6 দিনের রিমান্ডে। 2 আওয়ামী লীগ নেতা সহ 3 খুন, চাপায়ে গুলি বোমায় নারায়ণগঞ্জ কুপিয়ে। রয়েছে প্রথম আলো, আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব সম্পদ জব্দ। বাইরে থেকে ঢিল ছুড়ে মাদক যায় কারাগারে। ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত, তৃতীয় কিস্তির $115 কোটি যুক্ত হয়েছে রিজার্ভে। বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, তৈরি করা হচ্ছে কাঠের বাড়ি। সম্প্রতি বাগেরহাটের করুরি গ্রামে তোলা এই ছবিটি। এরপর হচ্ছে ডেইলি স্টার, IMF chart pass out of farm subsidy. DNCC tears down part of Sadik Agro, court order seizure of NBR official estate. Forex reserve near 22 billion as fund arrived. দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে পত্রিকাগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য সংবাদ ছিল সেটি হচ্ছে যে কর্মকর্তাদের দুর্নীতির খবরগুলো বেশি প্রাধান্য পেয়েছে এবং সেখানে কেনই প্রতিনিয়ত আসলে এই কর্মকর্তারা দুর্নীতিতে যাচ্ছে, ফলে এই নিয়ে কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সহ সবাই, বিদেশের মানুষ অনেকে বিব্রত রয়েছেন এবং সরকারের যে ভাবমূর্তি সেটি কিন্তু প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে এইসব মুষ্টিময় কিছু কর্মকর্তার কারণে। ফলে এখন সরকারের উচিত হবে এইসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই আশাবাদ ব্যক্ত করে এই শেষ খুশি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।